ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেন, যখন কোনো আদম সন্তান সকাল করে, ঘুম থেকে যখন ওঠে, যখন সে সকালবেলা যখন ঘুম থেকে উঠে বসে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব এসে জিহবার কাছে এসে নালিশ করো, জিহবা শোনো, তুমি হচ্ছ আমাদের লিডার, তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, ইমানদার যে বান্দা হবে তার নামাজের পরে আল্লাহ তাআলা বলছেন, নামাজ ঠিক করার পর পর তোমার ঠিক করতে হবে তোমার জিহবা। এই দুনিয়াতে যত অপকর্ম হয়, যত অন্যায় হয়, যত হারাম গর্হিত কাজগুলো হয়, দুটো অঙ্গকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে। একটা হলো দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহবা, আর দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গ লজ্জাস্থান। রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুইটা অঙ্গের হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দেহ একটা বিশাল রাষ্ট্র, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির রাষ্ট্রপতি কিন্তু আমি নিজেই, ঠিক কি না? কি আপনার দেহকে অন্য কেউ চালায়? আমি তো চালাই। এই হাত দিয়ে আমি কাজ করি, এই চোখ দিয়ে আমি দেখি, এই কান দিয়ে আমি শুনি, এই নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নেই, স্বাদ নিয়ে নেই, গন্ধ নিয়ে নেই। এই জিহ্বা দিয়ে আমি কথা বলি, এই জিহ্বা দিয়ে আমি স্বাদ আস্বাদন করি, এই পা দিয়ে আমি চলি। আল্লাহ তাআলা আমার এই দেহের উপরে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বান্দা শোনো আমি তোমাকে মুক্ত করে দিলাম, কিন্তু একেবারেই মুক্ত করলাম না। একদিন তোমার মুখোমুখি হতে হবে, সেই দিনটার নাম হলো মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, একজন মানুষ পৃথিবীর কোন প্রশাসনের ভয়ে ভালো হবে না। র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, আইন কানুন দিয়ে পৃথিবীর তৈরি করা বিধান দিয়ে মানুষ কখনো ভালো হতে পারে না। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে, দুনিয়ার প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। আসতে বলবেন না, কার ভয়ে বলেন? এই জন্য জাতিকে আগে শিখাতে হবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার দেশে একটা বিদ্যা খুব বেশি শেখানো হয়, সেটা হলো চুরি বিদ্যা। কি বিদ্যা? চুরি বিদ্যা। আমার দেশে এটা কম না বেশি? বেশি। যে চুরি করতে পারে সে খুব ভালো। আমার বন্ধুগণ, মাস্টার্স পাস করলেই শিক্ষিত হওয়া যায় না। লেখাপড়া জানলেই যে অনেক বড় কিছু আল্লাহওয়ালা হয়ে গেছে তা কিন্তু নয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোনো বস্তুগত শিক্ষা দিয়া, প্রযুক্তিগত শিক্ষা দিয়া মানুষ কখনো ভালো হতে পারে না। আজকে জ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তিতে যদিও দুনিয়া এগিয়ে চলেছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? বাপ মার সেবার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মানুষ সেই সময় ভালো হয়ে যাবে
যে সময়টা তার মধ্যে এবং আল্লাহর মধ্যে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে যাবে, যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর হয়ে যাবে, সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে না। এই জন্য আমাদের সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে? সে আল্লাহর সঙ্গে কি সবাই কথা বলতে রাজি আছেন? কথা বলতে রাজি আছেন? কেমন করে কথা বলবেন বলেন? কেমন করে কথা বলবেন? এই দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন, হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন, পেয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো ফোন নাম্বার নাই। আসতে বলে, আছে না নাই? আচ্ছা, আমার আল্লাহ তাআলার ফোন নাম্বার হলো 24434। আছে না নাই? 244। এই তো আলহামদুলিল্লাহ, উত্তর দিয়েছেন একজন। 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার হলো 4 রাকাত। বান্দা যদি সঠিক নাম্বারে সঠিকভাবে যদি ডায়ালের মতো ডায়াল করতে পারে, আল্লাহ ওই বান্দার মুখোমুখি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নাম্বার তো আমাদের ভুল হয়ে যায়। ফজর নামাজ তো খবরই নাই। এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। মসজিদ বেশি হয়ে গেছে, মুসল্লি কমে গেছে। একটা গ্রামের ওই মাথায় একটা, আরেক মাথায় একটা, 2 মাথায় যখন 2টা মসজিদ, মাঝখানে ওরা বলল ওই 2 মসজিদে যাব না, আমরা একটা মসজিদ বানাই। এরকম তো নাই মনে হয়, আছে না নাই? মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। ফজরের সময় কোনো খবর নাই, আজান হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল, যেটা জীবনের যে আমাদের নিত্যদিনের যে লাইফ স্টাইল, জীবনের যে গতিধারা, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোর জন্য রাতটাকে আড়াল করেছি। বান্দা, যখন রাত হয়ে যাবে তুমি আজে বাজে বেহুদার সময় নষ্ট করবে না, তুমি একটু ঘুমের দিকে চলে যাও। ঘুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? ঘুমায় বেশি ধনী মানুষ না গরিব মানুষ? বলেন। গরিব মানুষ। ধনীর কোনো ঘুম হয় না। ওষুধের উপর ওষুধ খায়, ঘুম ধরে না। 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঘুম ধরে না। ঘুম ধরে না কারণ ঘুমাবে কেমনে? কারণ ও তো মদের আড্ডায় বসে বসে সময়টা নষ্ট করেছে সারা জীবন ধরে, ঠিক কি না? ইমানদার কখনো দেরি করবে না। আমার নবীজি এশার নামাজের পর কোন কাজ করতে তিনি পছন্দ করতেন না, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আমার নবীজি এশার পর তিনি বিশ্রামে চলে যেতেন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান, সেজদা দেন, রুকু দেন। যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তবে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেজদা যার জীবনে বেশি হবে, মুহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলছেন, বান্দা সফল কি হতে চাও নাকি? সফল যদি হতে চাও, তোমাকে 4টা কাজ করতে হবে, তুমি সফল হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত দিয়ে কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? আমার দেশে তো আয়াত ছাড়া ওয়াজও আছে, আছে না? আয়াতও লাগে না, হাদিসও লাগে না, এরকম ওয়াজও কিন্তু আমার দেশে আছে। একটা বিষয় মাথায় রাখবেন, যে ওয়াজে আয়াত বেশি সে ওয়াজে বরকত বেশি। যে ওয়াজ আয়াত শূন্য সে মাহফিল বরকত শূন্য, কোনো বরকত থাকবে না। মাহফিলে বসে যদি আয়াতের অর্থ নাও বোঝেন, হাতের একটা করে কড়া নাড়বেন, কড়া গুনবেন, হুজুর আজকে মাহফিলে কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন, এটা গুনবেন, তবুও সব পেয়ে যাবেন। আয়াত শুনবেন, প্রত্যেকটা হরফে হরফে নাকি কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, চারটা কাজ করো, সফল হয়ে যাও। কার পরামর্শ? সূরা হজ আয়াত নাম্বার ৭৭ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা শোনো, এক নাম্বার কাজ হলো তোমরা কি করবে? রুকু করো। কি করো? রুকু করো। রুকু কি নামাজের বাইরে না নামাজের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে রুকু করো। নাম্বার ২ হলো সেজদা করো। কাকে? আসতে বলবেন না, কাকে? এই দুনিয়াতে মানুষ ওই মানুষকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? ৫ বিবি নাই মনে হয়? ৫ বিবিও আছে। বিবি তো একখান বেশি। আল্লাহ কইছে ৪ বিবি পর্যন্ত ঠিকঠাক। ও একটা মারা গেছে। হ্যাঁ, কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন। মাসালা কিন্তু আমি কিন্তু মাসালার দিকে গেছি, উনি মাসালা দিয়ে উত্তর দিচ্ছেন। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? এই মাহফিলে বসে যদি নিজের ইচ্ছায় বসেন, নিজের ইচ্ছায় ওঠেন, এটা কি মাহফিলের শৃঙ্খলা রক্ষা হবে? বসেছেন, আমরা বসেছি কার মাহফিলে? কিসের মাহফিলে? তাহলে এই মাহফিল থেকে যে আগে চলে যাবে সে কি রহমত বেশি নিয়ে যাবে না কম নিয়ে যাবে? কম নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমাদের লাস্ট কাজ হবে দোয়া করা। লাস্ট কাজ হবে কি? দোয়া করা। দোয়া না করে শয়তান যেন কারোর প্রতি কুনজর না দিয়া, ক্ষতিগ্রস্ত না করে। আল্লাহ তাআলা সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। বসুন সবাই, কেউ যাবেন না। আমি সবাইকে নিয়ে আমার ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে ৫ বিবিতে আমি কথা বলে মজা পাই, কেন জানেন? এই জয়পুরহাট ৫ বিবি এলাকার মানুষের ভিতরে ইমানের একটা চেতনা লালন করে। বলি আলহামদুলিল্লাহ। এই জনপদে দ্বীনের কিছু প্রচার প্রসার আছে, দ্বীনের কিছু মানুষ এখানে আছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ কইছে কয় বিবি? আর এখানে হয়ে আছে কয় বিবি? মরে যাওয়ার কারণে। হ্যাঁ, মরে গেলে একসঙ্গে ৪টা রাখা যাবে। যদি মরে যায় ওটা আর গোনা হবে না। ওইরকম যদি ৬-৭টাও হয়, ৬ বিবিও হতে পারে। সাবেক ২ আর বর্তমানে ৪। দেখছেন কি অঙ্ক মিলাইছে দেখেন। যিনি কইছেন তার বউ যদি এই রিপোর্টটা জানে, খবর আছে কিন্তু। আমার দেশের মারা তো হুরকে নিয়েও হিংসা করে। হুরের গল্প যদি বইয়ের সঙ্গে কেউ করতে চান, দয়া করে কেউ রাতের বেলা করবেন না, এই গল্পটা দিনের বেলা করবেন। আল্লাহ তাআলা এরকম এত হাজার হুর দিবেন, জান্নাতে হুর থাকবে পুরুষের জন্য। এরকম গল্প রাতের বেলা যদি করেন তাহলে কিন্তু এক বিছানায় ঘুমানো যাবে না। বলবে তুমি উল্টা দিক দিয়া অথবা ওই ঘরে যায় হুর নিয়ে শুয়ে থাকো, আমার সাথে কোনো কানেকশন নাই। কিন্তু জান্নাতে হুর আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সবাই নেবেন না? দেখেন আস্তে আস্তে নেবেন না। দেখেন বুড়া চাচাও কিছু কয় নেব,
বুড়ি জানলেও কিন্তু খবর আছে, কিন্তু বুড়া কি সেদিন বুড়া হয়ে উঠবে? জান্নাত হবে বুড়া না যুবক? যুবক। সে কি কখনো বুড়া হবে? বুড়াও হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার একই চাল, বাপ খায় বুড়া হয়, ছেলে খায় যুবক হয়, আর জান্নাতে সবাই যুবক থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। নামাজ না পড়লে তাহলে আল্লাহর টেলিফোন নাম্বার আছে না নাই? আছে। কয়টা নাম্বার? 5টা। 5টা নাম্বার 2 4 4 3 4 সঠিকভাবে যদি ডায়াল করতে পারি, আমার আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবেন। যখন তুমি নামাজে দাঁড়াবে, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে। ওহে যুবক, তোমার সুন্দর বডি, সুন্দর প্রস্তুত করেছো, ব্যায়াম করে জিম করে সুন্দর বডি বানিয়েছো, মাসল বানিয়েছো, ফিটনেস বডি তোমার হয়েছে, কিন্তু ফজরে জায়গা পাওয়া না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যে বডি ফজরে উঠতে পারে না, সেই বডি মূল্যহীন বডি। এই মস্তক আল্লাহর সামনে সঁপিয়ে দাও, পৃথিবীর কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারে না, সেজদা একমাত্র আল্লাহর জন্যই খাস। আমার দেশের পার্লামেন্টে এমন একটা সময় চলে গেছে, যে সময় পার্লামেন্টে ঢুকতে নিয়ে মাথা নিচু করে ঢোকা লাগতো। এই মাথা নিচু করে ঢোকার যে একটা সিস্টেম চালু ছিল, এই সিস্টেমটা ব্রেক করেছেন আমাদের কোরআনের পাখি। আল্লাহু আকবার। তাকে ভালোবাসেন এমন কোন লোক নাই, এমন কোন লোক ছিল না। আমি নিজের কানে শুনেছি, তৎকালীন স্পিকার ছিলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। এই বেচারিটা মাঝামাঝি বলতেন, মাওলানা সাহেব আপনি যখন সংসদে বক্তব্য দিবেন, শুধু এমনি কথা বলবেন, এটা সুর দিয়ে বলবেন, ভালো লাগে। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমরা আফসোস করি, আমরা আফসোস করি, কিন্তু তিনি তো সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমরা কি দিতে পেরেছি বলেন? কিছুই দিতে পারি নাই। তবে একটা কথা, আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে এবং খেলবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেই। ঠিক কি না? আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। জ্বালাইছে মুসা আলাইহিস সালামকে ফেরাউন, আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায়ে মেরেছেন। পানি যখন খাচ্ছে তখন কয়, মুসা মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? এখন বলে মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ। দেখছেন, ওর আল্লাহ এখনো হয় নাই। তাও যখন হচ্ছে না, তখন আবার শেষে বলে, আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ আছো, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিজা কথা কয়। মরার আগ দিয়েও কি বলতেছে? মিথ্যা কথা। আল্লাহ বলছেন না, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান না, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন তুই। তোকে আজকে পানিতে চুবায়া মারবো। মারেন নাই? আসতে বলবেন না, মারেন নাই? তিনি আছেন না নাই? আছেন। আমার বন্ধুগণ, আমার দেশের মহান সংসদে দুনিয়ার সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিরোধ উত্থাপন করেছেন এই আমাদের কোরআনের পাখি। অনেক কথাই তিনি বলেছেন, চেষ্টা করেছেন তার দিলটা কাটতো এই জাতির জন্য। অনেক মেহনত করেছেন, একটানা 50 বছর রাত বিরাত জেগে জেগে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন রেকর্ডও নাই। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে তিনি মারও খেয়েছেন। নবীজি এমন মার খেয়েছেন, সেন্সলেস হয়ে পড়ে থেকেছেন বহুক্ষণ ধরে।
বিশেষ করে তায়েফের ময়দানের কথা মনে হলে পরে একদম হেরে যাই। আহা, তায়েফে যখন আমি মাঝে মাঝে যাই, মক্কায় গেলেই তায়েফে চলে যাব আমি। তায়েফের ময়দান যখন ঘুরি সেই সময় মনে হয় বারবার, হারে এই তায়েফের কোন জায়গায় যেন রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন। অনেক অনুমান আন্দাজ করে বলেন এই জায়গাটা। নিজের চোখে দেখে এসেছি আমার নবীজিকে মক্কার মানুষ যখন দাওয়াত দিতে বাধা দিল, দাওয়াতি কাজ রাসূল মক্কায় করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলীয় নিবন্ধন বাতিল করা হলো, দলকে ব্যান করে দেওয়া হলো। এখন আছে না নাই? আমার নবীজি দাওয়াতি কাজ তো তার নেশা, তিনি এটাকে বন্ধ রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ি এলাকাকে চয়েস করলেন, তায়েফের নগরীতে গেলেন। সেই তায়েফের পাহাড়ি মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তায়েফবাসী রাসূলকে চিনতে না পেরে, আজ করতে না পেরে, তারা কি করলো? রাসূল কি ফুল না দিয়া, রাসূলকে সুন্দর করে বরণ করে না নিয়া, আমার রাসূলকে তারা উপহার দিয়েছে ফুল না পাথর, চিকন চিকন চোকা চোকা পাথর। নবীজির কোমল দেহে যখন মারা হলো, নবীজির হাতের মধ্যে যখন হাত ঢুকতো মনে হতো তুলার মতো নরম। নবীজি কারোর সঙ্গে যখন মোলাকাত করতেন মনে হতো এটা মানুষ না তুলা। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে বানিয়েছেন, তার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তিশালীও তিনি ছিলেন। 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষ না, জান্নাতের পুরুষ, জান্নাতের পুরুষ। সেই নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, পাথর পেলেন। পাথর যখন মারা হলো, নবীজির মাথার রক্তগুলো গড়ে গড়ে গিয়ে নবীজির জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল। জুতার তলার পায়ে তলা লেগে গেছে, টান মেরে খুলতে পারেন না। ব্রেন সেন্সলেস হয়ে তিনি পড়ে আছেন, নবীর পাশে কেউ নাই। আল্লাহ বলছেন, জিবরাইল আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আপনি শুধু আমাকে বলুন, 2 দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বলছেন, ভাই জিবরিল, আমি মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। এরা বুঝে নাই, জানে নাই, এরা আমাকে আজ করতে পারেনি, আমাকে আঘাত করেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজি তাদের জন্য মাফ করলেন। নবীর ভিতরে সারা জীবন ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে সংবরণ করো, প্রতিশোধ নিও না। প্রতিশোধ নিলে ক্ষণিকের আনন্দ পাবে, মাফ করলে সারা জীবনের আনন্দ পাবে। ক্ষমা করে দিবা, সারা জীবন তুমি আনন্দ পাবা। আর ক্ষণিকের প্রতিশোধ নিবা, কিছুক্ষণ ভালো লাগবে, পরে ভাববা আমি এটা প্রতিশোধ নিতে গেলাম কেন। আমার নবীজি মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ছাড় দিয়েছেন। তায়েফের জন্য রাসূল দোয়া করে আসলেন। সেই তায়েফটা এখন এত ঠান্ডা, সারা বছর ওখানে এসি লাগে না, ঠান্ডা সুন্দর বাতাস, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৃষ্টি হয়। ওই তায়েফে যে পরিমাণ ফল হয়, তায়েফের ফল গোটা দুনিয়ার মুসলমান খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মার খেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই ভেবেছে, তায়েফের মানুষ ভেবেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। নবীজি সেখান থেকে আস্তে করে সেন্স পাওয়ার পর তিনি ফিরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। নবীজি সেখান থেকে একটা দৌড় মারলেন। এক দৌড় মেরে সামনে আর পারতেছেন না, কারণ নবীজি 1 রাত নয়, 2 রাত নয়, 3 রাত, 3 দিন 3 রাত নবীজির পেটে কোনো খাবার যায় নাই। নবীজি খেতে পারেন না, কোনো খাবার তিনি পান নাই, খাবার খান না। 3টা দিন 3টা রাত অনাহারি, তৃষ্ণার্ত পিপাসার্ত। আমার নবীজির দেহ থেকে রক্তগুলো ঝরতেছে। রাসূল মারা যাবে না, মনে একটা অবস্থা হয়ে গেছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন দাঁড়ায়, কে যেন চিত হয়ে পড়ে আছে। সামনে গিয়ে দেখে এত সুন্দর সুশ্রী মানুষ জীবনে আমার চোখে পড়ে নাই। ওই কেয়ারটেকারের যুবকটা করলো কি,
রাসূলের এই অবস্থা দেখি, রক্তাক্ত দেহ দেখে আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে যখন দিয়ে বলতেছে, যুবক এই যে আঙ্গুর রস তুমি পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবীজি হাতখানা গায়ে দিলেন, মুসকে একটা হাসি মারলেন, 3 ঢোকে তিনি সেই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে? এবার আদ্দাস বলছে, তুমি আমার নাম জানলে কেমনে যুবক? রাসূল বলছেন, আদ্দাস, তোমার জন্ম হয়েছে নিনোয়া নামক গ্রামে। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, তুমি আদ্দাস, তোমার গ্রামে, যে তোমার নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে, এই গ্রামে জন্ম নিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছে, এত তথ্য, এত ইতিহাস তোমাকে কে বলে দিল? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলা সারা আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় নবীজির পায়ের দিকে এসে 2টা হাত রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবেন প্ল্যান করছেন। আমার নবীজিকে সেজদা নিয়েছেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রুকু করো, সেজদা করো। কাকে? আল্লাহকে। আস্তে বলবেন না, কাকে? কোন ব্যক্তিকে সেজদা দেওয়া হালাল না হারাম? কোন মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চট করে তার 2টা হাত চেপে ধরলেন। 2টা হাত চেপে ধরে টেনে তুলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা, শুধু তফাৎ হলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম রাসূল, কিন্তু আমার প্রথম পরিচয় হলো আবদুহু ওয়া রাসূলুহু। আমি হলাম প্রথম পরিচয় হলো, আমি হলাম বান্দা। বান্দাকে বান্দা কখনো সেজদা দেবে না। বান্দা সেজদা দেবে কাকে? আল্লাহকে। আস্তে বলবেন না, কাকে দেবে? আল্লাহকে। যে সমস্ত দরবারে সেজদা গ্রহণ করা হয়, ওই সমস্ত দরবারের যারা ভণ্ড আছে, থাপ্পড়াইয়া সোজা করা দরকার। এগুলো মূর্খ, এদের কিচ্ছু নেই, কোনো এলেম কালাম নাই। এরা মঞ্চে সেবার ওয়াজও করে, আছে না নাই? ওরা মাজারে গিয়ে সেজদা দেয়, মঞ্চে এসে ওয়াজ করে, থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার। তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, হাবি জাবি কি নাসা নাসি, হু বাবা, খাজা বাবা আছে না, হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বদমাইশ আছে না নাই? আমাকে যখন কেউ বলে, হুজুর পীর ধরা কি, আমি বলি চোর ধরা কি। আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো এখন এই মুহূর্তে, আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীর বেশি। এত পীর। একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, এলাকার নামই হলো 3 লাখ পীর। আমার এখানে বৃষ্টি কেন? না না, এটা কুয়াশার বৃষ্টি, এটা সরায় দেন। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এই কুয়াশার ভিতরে বরকত আছে না নাই বলেন তো? এই কুয়াশা কি ফসলের জন্য খারাপ না ভালো? ভালো। আল্লাহ তাআলা কি সুন্দর ভিজায় দেন। ফজরের শিশির যদি কারো চোখে লাগে, তার চোখের জ্যোতি কখনো খারাপ হয় না, ভালো থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমার দাদি 80 বছরের বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়েছেন। আমি তাকে কখনো ফজরের পরে আমি তাকে মুসল্লা থেকে উঠতে দেখিনি যতক্ষণ না তার তেলাওয়াত না শেষ হতো। আগের দাদিরা কোরআন তেলাওয়াত করতে, এখন ভাবিরা তো পড়ে না।
ভাবি উঠতে সময় লেগে যায় মাত্র সকাল 11টা, বেলা 11টা বাজে। উঠেই এই ব্রাশটা নিয়ে আসো তো, আছে না নাই? একজন কইছে জয় বাংলা, ও জি বাংলা। হ্যাঁ এই তো কিরণ, কিরণমালা কি? ও আচ্ছা, মানে যে নাটক টাটক যে কলকাতার, হ্যাঁ কলকাতার চ্যানেল, আপনি তো ভালোই দেখে জানেন। আজকে এই জি টিভি, জি বাংলা, তারপরে স্টার জলসা, স্টার মুভি, এগুলো সব মাদের চরিত্রকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আমার মা খারাপ কিছু দেখবেন না, কারণ এই চোখটা কার নিয়ামত? আমি শুরুতে কইছি না, চোখের পেছনে কত রোগ আছে? 1,70,000 রোগ। এগুলো সব কে চালাচ্ছেন? কে চালাচ্ছেন? জি বাংলা দেখার জন্য। একটু আমার দিকে তাকান, মানে কুয়াশা বলে দিচ্ছে তাড়াতাড়ি ওয়াজ শেষ করো। আচ্ছা না সমস্যা, একটু আবার একটু সাফ করে দেন তো। হ্যাঁ একটু সরাই দেন। হ্যাঁ ব্যাস, থাক থাক, লাগবে না। না বাঁশ টাস দিয়েন না, যা আছে এই ভালো আছে। বহু বাঁশ খাইছি 50 বছর, ঠিক কিনা? এই 50 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা কি কিছু দিছে না বাঁশ দিছে? দেখেন না, রড দেয়নি, শুধু বাঁশ। ব্রিজ হয়েছে কিন্তু রডের বদলে কি দিছে? বাঁশ আর নেব না ভাই। আমরা ভালো কিছু পেতে চাই। এই জাতি শুধু ঠকছে। এই জাতির নেতৃত্বে যারা ছিল তারা সবগুলো ম্যাক্সিমাম চোর, ঠিক কিনা? চোর। আমরা কেউ তো ভালো হতে পারিনি। মসজিদ কমিটি শুদ্ধ দখল করে নিয়েছে আজ। সুদখোর, মদখোর, জেনাকার দিয়ে মসজিদ কমিটি ভরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলি, কথা বলি। সেজদা দেব কাকে? রুকু করব কাকে? খুশি করব কাকে? এত নেতার প্রশংসা, ওরে বাপরে বাপ। নেতার নাম নিতে 10 মিনিট লাগে। অতক্ষণ ধরে আল্লাহ ওই নাম না নিয়ে আল্লাহর নাম নাও, তুমি জান্নাত পেয়ে যাবে। নবীর নামটা নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন সফল হয়ে যাবে। শর্ত হলো রুকু করো, সিজদা করো, ইবাদত করো কার? আর ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, ঈমান বৃদ্ধির কাজ করো। ঈমানকে নষ্ট করে দিও না। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো ঘুমালে কি হয়? ওযু চলে যায়। শৌচকার্য করলে পর ঈমান চলে যায়। এইরকম করে ওযু ভঙ্গের বেশ কিছু কারণ আছে, ঠিক তেমনি ঈমান ভঙ্গেরও কিছু কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ঈমান যেন ভঙ্গ না হয়ে যায় সেজন্য আমি এক কথাই বলে দিচ্ছি। 1 নম্বর হলো শিরিক করা ঈমান ভঙ্গের কারণ। সিজদা কাউকে দেওয়া যাবে না, রুকু কাউকে করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় চাইবো কার কাছে? জুতার ফিতা ছিললো কার কাছে? অনেকে চিন্তা আছে মুসির কাছে যাবেন। মুসির কাছে যেতে আপত্তি নাই, কিন্তু আগে ছিঁড়ে গেছে বলে ফেলবো ইন্না লিল্লাহ। গ্লাস হাত থেকে পড়ে গেছে ইন্না লিল্লাহ। কোন দুর্ঘটনা ঘটে গেছে ইন্না লিল্লাহ। উপরের দিকে উঠতেছে আল্লাহু আকবার। আশ্চর্য কিছু দেখতেছে সুবহানাল্লাহ। একটা সন্তান জন্মের সংবাদ পেয়েছেন, বলবো কি? আলহামদুলিল্লাহ। এটা এগুলো কিসের জিকির? কার জিকির বলে? আল্লাহর জিকির। শিরিক কারোর সঙ্গে করা যায়, শিরিক আল্লাহর সঙ্গে করা যাবে না। শিরিক হলো ঈমান ভঙ্গের কারণ 1 নাম্বার। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম যদি কেউ স্থির করে নেয়, এটা শিরিক হয়ে যাবে। ঈমান থাকবে না, যাবে?
চলে যাবে। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। রাসূলের সুন্নাহ নিয়ে বাজে কথা বলার মতো কিছু বাজে লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী আইনকে বলা হয় মধ্যযুগীয় আইন। ইসলামী আইনকে বলা হয় এগুলো মধ্যযুগীয় আইন। চুরির বিধান, জেনার বিধান কোরআনে আছে না নাই? মুসলিম হয়ে যদি তুমি বলো এটা একটা মধ্যযুগীয় আইন, এই আইন এই সমাজে চলতে পারে না, তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই আর। নাম্বার 5 হলো সিহর, জাদু করা। জাদু কি প্রশ্রয় দেওয়া লোক, তার ঈমানটা ভঙ্গ হয়ে যায়। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। আজকের এই দুনিয়াতেও ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু মুসলমানও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানদের শত্রুতা করার জন্য সবচেয়ে বেশি শত্রু কাফের মুশরিকরা, মুনাফিক। কাফের মুশরিকরা মুনাফিক, মুনাফিক মুনাফিকরাই সবচেয়ে বেশি শত্রুতা করে থাকে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করলে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করা, শিরিক হয়ে যাবে। আল্লাহর মতো করে ভালোবাসা, শিরিক হয়ে যাবে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে যদি কেউ উত্তম মনে করে, না না ইসলাম ছাড়া ওই বিধানটা উত্তম, তার ঈমানটা চলে যাবে। নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যদি অন্যদিকে চলে যায়, তার ঈমানটা চলে যাবে। আমার বন্ধুরা, আমার একটু সাজায় নেই, অন্তত এই সমস্ত গুনার ধারে পাশে আমরা কখনো যাব। দল যদি করতেই হয়, দলটা করব কার? আসতে বলবেন না, কার? সেই দলের নামটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম কি কাল্পনিক না বাস্তব? বাস্তব দিন। এটা মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা ইসলামে তা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়েকে তালাক দিলে পরে সেই নারী যদি অন্য কোথাও পাত্রস্থ যদি হতে চান, পাত্রস্থ যদি হতে চান, কোন স্বামী যদি নিতে চান, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? ভালো করে কোন? হ্যাঁ, ভালোই তো মাসলামা সাহেব জানেন। আচ্ছা, বিধবা যদি হয় তাহলে? হ্যাঁ, 4 মাস। ভালো তো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো মুফতি সাহেব, ফতুয়া তো জানেন মোটামুটি। বলি আলহামদুলিল্লাহ। এগুলো জানার দরকার আছে না বলেন তো? আছে। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি যেই 3 মাস 10 দিন, 3 মাস 4 মাস এগুলো যে সংখ্যা দিলেন, এর মধ্যে কি কিছু কারণ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অবাস্তব না বাস্তব কারণ? বাস্তব কারণ। একটু বলি, আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন, একটু ভিন্ন। কেন আল্লাহ তাআলা কেন 3 মাস ওয়েট করতে বললেন? তিনি তো না বলতে পারতেন, বাস বিয়ে আজকে তালাক হয়েছে, কালকে ওর বিয়ে হয়ে যাক, বলতে পারতেন। পুরুষের ক্ষেত্রে কি এমন কিছু আছে নাকি? দেখেন আস্তে আস্তে মনে আছে, মনে হয় নাকি আছে নাকি? আজকে তালাক, কালকে। দেখছেন কি কি সাহস! দেখেন, সম্মানিত ভাইয়েরা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আলেম ওলামা আছেন তো? জি, আছে না? আয়াত আছে না নাই? 3 কুরু পর্যন্ত, 3 ইদ্যত পর্যন্ত তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হবে। এবং যদি বিধবা হন তাহলে আরবাআতু আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। তাহলে বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন, আর তালাক প্রাপ্ত নারীর জন্য কয় মাস? 3 মাস সামথিং তাকে ওয়েট করতে হয় অন্য কোনো স্বামী গ্রহণ করতে গেলে। এটা কেন? এটাকে রিসার্চ করতে গিয়ে পশ্চিমা কিছু বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করেছেন। রিসার্চ করে তারা বের করেছেন যে যখন কোনো স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যখন তারা মিলিত হয়ে যায়, তখন একে অপরের যে ব্যাকটেরিয়া, প্রোটিন, ডিএনএ, এগুলো সব মানে বেয়ার করে চলে যায়।
নারী হচ্ছে রিসিভ করার জাতি, তারা রিসিভ করে নেয়। এই রিসিভের কারণে এই যে ব্যাকটেরিয়া, প্রোটিন, এই সমস্ত ডিএনএ, এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো সেই জায়গায় গিয়ে বসবাস করা শুরু করে, তারা গোটা দেহে এটার প্রভাব বিস্তার শুরু হয়ে যায়। 1 মাসে 30% চলে যায়, 2 মাসে মোটামুটি 60% চলে যায়, 3 মাসে 90%, 99% চলে যায়। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাসেই তার শরীর থেকে আগের থাকা স্বামীর যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন যা তিনি রিসিভ করেছেন তা নির্মূল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস অপেক্ষা করতে বলেছেন। কিন্তু বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হয়েছে? এর কারণ হলো বিধবা যখন স্বামীকে হারায়, এর মধ্যে মোহাব্বত আছে না নাই? স্বামীটা হারায় গেছে, স্বামীর প্রতি টান বেশি থাকার কারণে সময়টা একটু বেশি লেগে যায়, তালাকে ঘৃণা আসে। তালাকে কি আসে? ঘৃণা আসে। দ্রুত ব্যাকটেরিয়া গুলো নির্মূল হয়ে যায় শরীর থেকে মেয়েদের। বিধবা নারী স্বামীকে পেতে চায়, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো, স্বামীর প্রতি একটা আলাদা টান আর মহব্বত তৈরি হয়ে যায়। এই জন্য সেই ব্যাকটেরিয়া, স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া, প্রোটিন গুলো তার শরীর থেকে মোটামুটি দূর হতে 3 মাস যথেষ্ট নয়, 4 মাস 10 দিন পর্যন্ত লেগে যায়। যদি আগের স্বামীর সেই প্রোটিন ব্যাকটেরিয়ার সঙ্গে যদি এই 3টা মাস যদি না দেরি করে অন্য কোনো স্বামী যদি সে গ্রহণ করতে যায়, বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে যায়। আজকের এই দুনিয়ায় নতুন নতুন যে রোগগুলো হচ্ছে, এইডস রোগ, এই সমস্ত জটিল গনোরিয়া, সিফিলিস যে রোগগুলো হচ্ছে, এর মূল কারণ হলো অবাধ যৌনাচার, যা কুকুর শ্রীগালের মধ্যেও নাই। ঠিক কিনা?